একটা তীর্থক্ষেত্রে কোনো দেবতার আশীর্বাদ নিতে মানুষ যায়, সেই আশীর্বাদটা যেন অভিশাপের রূপে ধরা দিচ্ছে। এই হাজিপুর অঞ্চলে আজকে দুঃখের ছায়া নেমে এসেছে। আজকে একটা বিশেষ দিন, শিবরাত্রির দিন, বা আপামর বাঙালির ঘরে ঘরে আজকে আনন্দের উৎসবে যেখানে মেতে ওঠার কথা, সেখানে প্রত্যেকের মনে একটা বিষাদের সুর, কান্নার রোল পড়ে গেছে। তার কারণ সেই কুম্ভ, সেই কুম্ভ, সেই অভিশপ্ত কুম্ভ যেন আমাদেরকে ছাড়তেই চাইছে না। এই কারণেই আমরা অভিশপ্ত কুম্ভ বললাম। তার কারণ যারা যাচ্ছেন তারা ফিরে আসতে পারছেন না। বহু মানুষ ওখানে মারা গেছেন, আবার রাস্তাতে আস্তে আস্তেও বহু মানুষ মারা যাচ্ছেন। আমি জানি না এই কুম্ভের মাহাত্ম্য জায়গা থেকে মানুষের আশীর্বাদ থেকে অভিশাপের ওপরই বেশি পড়ে যাচ্ছে, মানে অভিশাপের ছায়াটাই যেন বেশি পড়ে আসছে। একদিকে দেখুন রেল স্টেশনে দেখুন শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। স্টেশন যে চত্বর রয়েছে সেই চত্বর যাত্রীদেরকে ছাড়ছে না। অন্যদিকে দেখুন যেখানে মেলা চলছে, আজকে কুম্ভ যেখানে মেলা চলছে 144 বছর, আজকে 144 করে মানুষকে জীবনকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এমনভাবে হাইলাইট করা হচ্ছে, মানুষ যেন আকর্ষণে আকৃষ্ট হয়ে সেই কুম্ভর দিকে ছুটছে। আমি মনে করি যে আগে প্রাণ বাঁচাও, তারপরে ধর্মকর্ম। অবশ্যই আমরা ধর্মতে যাব, ধর্ম আমাদের সবসময় মাথার উপরে, কিন্তু নিজের প্রাণকে বাজি রেখে এভাবে আমার মনে হয় কুম্ভতে যাওয়াটা উচিত। তার কারণ আমরা তো দেখতেই পাচ্ছি, প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, কখনো আগুন লেগে যাচ্ছে, কখনো পদপিষ্ট হয়ে মারা যাচ্ছে শয়ে শয়ে মানুষ। যারা মারা যাচ্ছে তাদের বডি কোথায় যাচ্ছে আমরা সঠিকভাবে জানতে পারছি না। আবার যারা আহত হচ্ছেন তারাও যে সঠিক পরিষেবা ওখানে পাচ্ছেন সেটাও আমরা ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তার কারণ যারা কোনো কমে ফিরে এসেছে তারাই দুঃখ প্রকাশ করেছেন, তারাই দুঃখের কথা আজকে তুলে ধরেছেন। অথচ দেখুন সেই রাজ্যের বলা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার। সবসময় আমরা শুনি, আমরা সংসদ ভবনে গিয়েও আমরা শুনতে পাচ্ছি, প্রতিনিয়ত শুনতে পাই যে ডাবল ইঞ্জিন সরকার সবার সাথে আছে, সবার পাশে আছে, তারা নাকি মানুষের সাথে, মানুষের পাশে। আজকে যদি মানুষের সাথে থাকবে, মানুষের পাশে যদি তাই থাকবে, তাহলে এত কুম্ভকে ঘিরে এত মৃত্যুর মিছিল কেন? এইটাই আমাদের কাছে বারংবার প্রশ্ন এসে যাচ্ছে। আমি অন্তত ব্যক্তিগতভাবে বলবো, তার কারণ ধর্ম যার যার উৎসব সবার, তবুও বলবো সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ জানাবো এইভাবে কুম্ভটা না যাওয়াই বোধহয় ভালো। তার কারণ যদি আমার প্রাণটাই চলে গেল, আমার সংসারটাই ভেসে গেল, সেখানে আমি গিয়ে কী বা পেলাম? ফিরে তো আমি আসতে পারছি না। তাহলে আমার সেরকম ধরনের জায়গাতে যেই আমার লাভ কি? আমি জানি না। আবারও আমি বলবো যে ধর্ম যার যার উৎসব সবার, তবুও যেন আমাদের কাছে কুম্ভ কোথাও একটা অভিশাপ হয়ে নেমে আসছে। তার কারণ একটা তীর্থক্ষেত্রে কোনো দেবতার আশীর্বাদ নিতে মানুষ যায়, সেই আশীর্বাদটা যেন অভিশাপের রূপে ধরা দিচ্ছে।